শেষ হয়েও হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আশা, আলোচনার মাধ্যমেই মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান আসবে। এদিকে নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ 2025 ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তা নির্বাচনী কাজে গতিশীলতা আনবে বলে বিশ্বাস সরকারের। রিপোর্ট এস এম ফয়েজের। উপদেষ্টা পরিষদের 43তম বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নির্বাচন কমিশনের রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান হবে। নির্বাচন কর্মকর্তা ব্র্যাকেটে বিশেষ বিধান আইন 1991 ব্র্যাকেটে এগেন 1991 সনের 13 নং আইন সংশোধনের প্রস্তাব। প্রস্তাবটা আজকে ক্যাবিনেটে পাশ হয়েছে। আর আরেকটা হচ্ছে যে নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 সনের 5 নং আইনের সংশোধনের প্রস্তাব। দুটো আইন প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে। এবং জানান, চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। এটা সবাই যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। আপনি জানেন এই বছর জাতিসংঘের 80তম বার্ষিকী। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অকেশন। তো সেই জন্যে যেহেতু এই পার্টিগুলো পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, সেই জন্য তাদেরকে আমরা চিফ অ্যাডভাইজারের আমন্ত্রণে তার সাথে যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে জয়েন করার জন্য। এই সফর বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয় বলেও দাবি করেন তিনি। এবং আমরা আশাবাদী যে এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।